আসসালামু আলাইকুম। ইজি কুকিং চ্যানেলের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সহজ একটা রেসিপি, যা আপনারা ঘরে বসে যখন তখন বানিয়ে ফেলতে পারবেন। এমনকি বাচ্চাদের সন্ধ্যার নাস্তা বা টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি। আজকের রেসিপির সকল ইনগ্রেডিয়েন্টসগুলো সবার বাসাতেই আছে, তাই এর জন্য বাড়তি কোনো খরচও হবে না। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ননস পিঠা বানানোর সহজ একটা রেসিপি। প্রথমে আমি একটি কড়াইতে 2 কাপ সমপরিমাণে পানি দিয়ে নিব। পানিটি হালকা কুসুম গরম পানি করতে হবে। যখনই পানিটি হালকা গরম হয়ে আসবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। হালকা বলক উঠে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ। আপনারা চাইলে আপনাদের টেস্ট মতোও দিতে পারেন, কারণ অনেকেই আছেন যারা অনেক বেশি ঝাল খান এবং অনেকেই ঝাল একদমই খেতে পারেন না। তো আমিও আমার টেস্ট মতো মরিচ গুঁড়া 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। টালা জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ। আপনারা চাইলে গরম মশলা গুঁড়ার পরিবর্তে দারচিনি গুঁড়াও ইউজ করতে পারেন। লবণ 1 চা চামচ। সবগুলো মশলাতে যখন হালকা বলক চলে আসবে, তখন আমি একটি চামচ দিয়ে মশলাগুলোকে নেড়ে নিব। চুলার আঁচ একদমই কমিয়ে রাখতে হবে। এরপর আমি দিয়ে দেব 2 কাপ টু কম চালের আটা। এই রান্নাতে কিন্তু চালের আটাই ব্যবহার করতে হবে। আপনি যদি অন্য কোনো আটা বা ময়দা ব্যবহার করেন, তাহলে এর মতো টেস্ট হবে না। তাই অবশ্যই আপনাদেরকে চালের আটাটাই ব্যবহার করতে হবে। চালের আটাটিকে মশলার সঙ্গে অনেক সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এক পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার ফলে আপনার পিঠাটি আরও সুন্দর এবং ফ্লেভারযুক্ত হবে, খেতেও অনেক মজা লাগবে। অবশ্যই আপনারা ধনেপাতা কুচিটিও ইউজ করবেন। ধনেপাতা কুচির সঙ্গে চালের আটাটিকে সুন্দর করে আমি আবারও মাখিয়ে নিলাম। এক পর্যায়ে আমার যখন ডোটি সুন্দরভাবে তৈরি হয়ে গেল, তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিলাম। চুলা থেকে নামিয়ে নিয়ে এটা যখন ঠান্ডা হয়ে আসবে, তখন আমি এর সঙ্গে সামান্য চালের আটা মিশিয়ে এটাকে রুটির মতো করে বেলতে থাকব। আমাদের রুটিটি বানানো হয়ে গেছে। এবার আমরা এখানে বিভিন্ন ধরনের সাজ দিয়ে আমরা এই পিঠাটি তৈরি করে নিতে পারি। আমি এখানে যে মোল্ডটি ব্যবহার করেছি, এটি ফুলের মতো দেখতে। আপনারা চাইলে এখানে আরও অনেক টাইপসের মোল্ড ব্যবহার করতে পারেন। আমি একটু বড় মোল্ড ইউজ করেছি, কারণ যাতে পিঠাটা একটু বড় হয় এবং আমার সময়টাও একটু বেঁচে যায়। আপনারা চাইলে যে কোনো আকৃতির মোল্ড ইউজ করতে পারেন। এভাবে আমার প্রত্যেকটি মোল্ড তৈরি করা হয়ে গেছে। আগে থেকেই আমি আমার চুলাতে কিছু তেল গরম করে রেখেছিলাম। অবশ্যই আপনাদেরকে ডুবো তেলে ভাজতে হবে। পিঠাগুলোকে হালকা নেড়েচেড়ে নিচ্ছি। পিঠাগুলোর কালার যখন হালকা বাদামি হয়ে আসবে, তখন বুঝতে হবে যে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। তখন আমি চুলা থেকে পিঠাগুলোকে নামিয়ে নিয়ে আমার অন্য মোল্ডগুলোকে আবারও চুলাতে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের সুন্দর ননাস পিঠা। এই পিঠাটি এতই সুস্বাদু, আপনারা খেলে মুখে লেগে থাকবে। অবশ্যই সকলে বাসায় ট্রাই করবেন। পিঠাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে কোন রেসিপিটি আপনারা দেখতে চান সেটিও আমাদের কমেন্ট করে জানান। পরবর্তীতে এরকম আরও কিছু সুন্দর সহজ রেসিপি নিয়ে আপনারা আমাদের দেখতে চাইলে অবশ্যই আমাদের পেজটি সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।